একটা জমি রাতারাতি বদলে যাচ্ছে মালিকের নাম, বদলে যাচ্ছে সরকারি নথি, আর সেই ফাঁকে বসে যাচ্ছে প্লট, উঠছে মসজিদ, গড়ে উঠছে বাজার। কেউ বলছে ষড়যন্ত্র, কেউ বলছে কাকতালীয়, কিন্তু প্রশ্নটা একটাই, বাংলার জমি কি আদৌ নিরাপদ? এই মাটি ছিল কৃষকের, এই জমি ছিল বাংলার মানুষের, কিন্তু এখন বাংলার জমির মালিকানা যাচ্ছে জিহাদ সুলতানদের হাতে। মানুষ মরেও শান্তি পাচ্ছে না, কারণ জমি লাগবে তৃণমূল নেতাদের। শুধু শিলিগুড়িতেই 82 একর সরকারি জমি জবরদখল হয়ে গিয়েছে। ফাঁসি দেওয়া, খড়িবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া, সরকারি খাস জমি, কবরস্থান, ওয়াকফ, কিছুই ছাড়ছে না এই দুর্নীতির দানবরা। হ্যাঁ, যারা চিৎকার করে বলে ওয়াকফ আল্লাহর সম্পত্তি, তারাই বসে বসে খাচ্ছে সেই জমি। ফিরহাদ হাকিম আলিপুরে 5 বিঘা ওয়াকফ জমি দখল করে খুলেছেন মার্বেল শোরুম। নাদিমুল হক গিলে ফেলেছেন 22 কাঠা জমি। নাসির উদ্দিন মৃত হলেও রেখে গেছেন 3000 বর্গফুট ফ্ল্যাট দখলের ইতিহাস। শাম্মী জাহান হাজরার কবরস্থান দখল করে বসে আছেন দিব্যি। জমির দখলের এই খেলায় কেউ বাদ নেই। নেতারা ভাগ পায়, প্রশাসন চুপ থাকে, আর বাংলার প্রকৃত ভূমিপুত্র চোখের জল ফেলে নিঃশব্দে চলে যায় মাটি ছেড়ে। সন্দেশখালীতে শেখ শাহজাহান সনাতনীদের জমি কেড়ে খেতে নোনা জল ঢুকিয়ে জমি অকেজ করে, তারপর বিক্রি করত কোটি কোটি টাকায়। নৈহাটিতেও আছে তার সাম্রাজ্য। আর এই টাকাটা কোথায় গিয়েছে জানেন? সোজা তৃণমূলের পার্টি ফান্ডে। এই জমিগুলো কারা পাচ্ছে? বাংলার সন্তানরা নয়, পাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা, যাদের হাত ধরেই বদলাচ্ছে বাংলার মানচিত্র। এটাই ল্যান্ড, এটাই বাংলার নতুন বাস্তবতা। অন্যদিকে গোপনে ভারতে ঢোকা অনুপ্রবেশকারী হোক কিংবা জমি মাফিয়া, ভুয়োভাবে জমি দখল করা হোক বা অবৈধ ধর্মীয় প্রতিষ্ঠান, ডাবল ইঞ্জিন সরকার দ্রুত গতিতে এই সমস্ত বিশৃঙ্খলার ওপর নিয়ন্ত্রণ এনেছে। উত্তরপ্রদেশে যোগী সরকার প্রায় 350-এর বেশি অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলেছে। গুজরাটে বেট দ্বারকাতে 5 দিন ধরে চলা অভিযানে প্রায় 1 লক্ষ বর্গমিটার জমি দখল মুক্ত করা হয়েছে। পিরটন দ্বীপ থেকেও প্রায় 4000 স্কোয়ার ফিট জমি দখল মুক্ত করা হয়েছে। মুম্বাইয়ের নালাসোপারাতে 34টি অবৈধ ভবনে বুলডোজার চালিয়ে সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে। মধ্যপ্রদেশে 900 বিঘা জমি দখল মুক্ত করা হয়েছে। আসামে লখিমপুর জেলায় পাভা রিজার্ভ ফরেস্টের 450 হেক্টর জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করা হয়েছে। রাজস্থানে অপরাধীদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কেবল দর্শক, কারণ পশ্চিমবঙ্গে জমি গেলে